كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদেরকে মুসলমান হিসেবে যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহর দরবার আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষত যারা বদর উহুদ থেকে শুরু করে আজ পর্যন্ত দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আজকের জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমরা জানি বেশ কিছুদিন থেকে আল্লাহ তাআলার এক প্রকার গজব বলা যায়, যেটা বাংলাদেশে আমরা বারবার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভূমিকম্প। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে দ্বীনমুখী করার জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, ইবাদতমুখী করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সংকেত দিয়ে থাকেন। তন্মধ্যে একটি সংকেত হচ্ছে ভূমিকম্প। এটা আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে এভাবে পরীক্ষা করে থাকেন, গজব দিয়ে থাকেন। কখনো ভূমিধস, কখনো ভূমিকম্প, কখনো জলোচ্ছ্বাস, কখনো জমিন উল্টিয়ে দেয়া, কখনো পাথরের বৃষ্টি, কখনো আগুন নিক্ষেপ। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে আল্লাহমুখী করার জন্য এই কাজগুলো করে থাকেন। তন্মধ্যে ভূমিকম্প অন্যতম। এই ভূমিকম্পটা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে অসংখ্য ঘটনা আছে ভূমিকম্প সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী জাতিদের কোন কোন জাতিকে ভূমিকম্প দিয়ে শেষ করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য নিদর্শন বলেছেন কখন ভূমিকম্প হবে। অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন ভূমিকম্প বিষয়ে। তা আজকে আমরা এই ভূমিকম্প কেন হয়, কোরআন এবং হাদিস সম্পর্কে, এই ভূমিকম্প থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমত মনে রাখবেন, সাধারণত মানুষের উপর দুই ধরনের বিপদ আসে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অনৈচ্ছিক বিপদ, আর একটা হচ্ছে ঐচ্ছিক বিপদ। অনৈচ্ছিক মানে যেটাতে মানুষের কোনো হাত নেই, মানুষের কোনো হাত নেই। আরেকটা হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের কারণে সেই বিপদগুলো হয়ে থাকে। এই দুই ধরনের বিপদ মূল। তো প্রথম প্রকার যেটা বললাম অনৈচ্ছিক বিপদ, এটা মানুষের সাধ্যের বাহিরে,
মানুষের সামর্থ্যের বাহিরে, এটা সম্পূর্ণ মানুষের সামর্থ্যের বাহিরে আল্লাহ তাআলা কখনো কখনো এই বিপদটা দিয়ে থাকেন পরীক্ষার জন্য। যেমন আমি বলতে পারি, ধরেন এই যে মৌসুমি বায়ু, এখন ওয়েদার পরিবর্তন যখন হয়, বিভিন্ন জনের সর্দি কাশি, এই যে বিপদ আপদ এগুলো হয়, কারণ নাক বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে এক কথায় মৌসুমি বায়ু, এগুলোর কারণে যে সমস্যাগুলো হচ্ছে, জ্বর ঠান্ডা ইত্যাদি। তারপরে ধরেন ঝড় তুফান, বৃষ্টির সময় বৃষ্টি হওয়া, তখন দেখা গেল আমি যে ফসল ফেললাম সেখানে বৃষ্টির কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে। এইরকম বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিপদ দিয়ে থাকেন, এগুলোতে মানুষের কোনো হাত নেই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। শুরুতে লাম, শেষে নুন তাকিদ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কখনো আল্লাহ পরীক্ষা করবেন কিছুটা ভয় ভীতি দ্বারা, ওয়াল জু', ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, জানের ক্ষয়ক্ষতি দ্বারা, অথবা ওয়াস সামারাত, ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। তবে ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সবর অর্জন করে, যারা সবর করে তাদের জন্য সুসংবাদ। তাহলে এখানে আল্লাহ বলছেন আমি মানুষকে পরীক্ষা করব। তাহলে পরীক্ষা করব কি কি দিয়ে? কিছু বিপদের কথা বলছেন, কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, কখনো ভয় ভীতি দ্বারা পরীক্ষা করবেন, কখনো নিজের জান দিয়ে পরীক্ষা করবেন, কখনো সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন, কখনো ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন। যেমন আমরা বলতে পারি উহুদের যুদ্ধে এক সময় দেখা গেল মুসলমানরা বিজয় অর্জন করবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই, তিনি তখনও কাফির, তিনি কাফিরদের দলে ছিলেন। মুসলমানরা বিজয় অর্জন করবে, সবাই গনিমতের জন্য যখন ছুটাছুটি করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনী রেখেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে। একটা গিরিপথ রেখেছিলেন যে আমি যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা গিরিপথ ছাড়বে না। কিন্তু মুসলমানেরা আল্লাহ নবীর কথা ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য যখন দেখা যাচ্ছে মুসলমানরা বিজয় অর্জন করছে, ওই 50 জনের মধ্যে 40 জন গনিমতের জন্য চলে গিয়েছে ওই গিরিপথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমার অর্ডার ছাড়া এখান থেকে তোমরা যাবে না, কিন্তু তারা গনিমতের জন্য তারা চলে গিয়েছে। 10 জন সেখানে ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তো তখন কাফির ছিলেন, তিনি এটা বুঝতে পারেন, পেছন দিক থেকে ওই আক্রমণ করে আবার মুসলমানদেরকে পরাজিত করেছেন। ওই 10 জনকে শাহাদত বরণ সেখানে করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ। তাইলে পরবর্তীতে প্রথম দিকে মুসলমানরা বিজয় অর্জন করার কাছাকাছি, আবার পরবর্তীতে মুসলমানরাই পরাজিত হয়ে যাচ্ছে, মুসলমানরা শেষ দিকে পালিয়ে গেছে। তাহলে এই অবস্থা যখন হয়ে গেছে, কাফিরের আবার বিদ্রুপাত্মক বাক্য ব্যবহার করতে লাগলো, মুসলমানরা পালিয়ে যাচ্ছে, মুসলমানরা ইমান দুর্বল, মুসলমানরা এই সেই বিষাদগ্রস্ত, এগুলা বলতে লাগলো। তখন আল্লাহ তাআলা বলছিলেন সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কাফেরদের থেকে তোমাদেরকে ফিরিয়ে নিলেন। মানে এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা তখন পরীক্ষা করলেন। প্রথম দিকে বিজয় অর্জনের কাছাকাছি, কিন্তু পুরোপুরি বিজয় অর্জন হয় নাই, তখন গনিমতের জন্য সবাই ছুটাছুটি করতে লাগলো।
আল্লাহ তাআলা বলছেন আমি তখন ঈমানের পরীক্ষা করেছিলাম তোমাদের উপর। এই জন্য আমি কাফিরদের থেকে তোমাদেরকে ফিরিয়ে দিলাম। অর্থাৎ তোমরা তখন কাফিররা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তোমাদেরকে পরাজিত করে কাফিররা আবার ময়দানে ঢুকে গেছে, তোমরা তখন পালিয়ে গিয়েছিলে। এই যে ঈমানের পরীক্ষা, তাহলে কখনো কখনো আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন সময় পরীক্ষা করে থাকেন। হাদিসে সহিহ বুখারী 5641 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن أبي سعيد الخدري وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান ব্যক্তির উপরে যেই কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা, যেই কাঁটা তার দেহে ফুটে, হাঁটার সময় হোক তার পায়ে বা কখনো জঙ্গলে চলার সময় হোক তার গায়ে যে কাঁটা ফুটে, সেটার কারণেও ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, আল্লাহ এসবের মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেগুলো পরীক্ষা করেন, কখনো মুসলমান ব্যক্তির উপরে দুঃখ, দুর্দশা, কষ্ট, ক্লেশ যা আসে, এগুলার কারণে এমনকি তার দেহে যে কাঁটা ফুটে, এটার কারণে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এটা দ্বারা আমি বুঝলাম এক প্রকার বিপদ আছে, যেই বিপদের মানুষের কোনো হাত নেই, অটোমেটিক আল্লাহ তাআলা সেই বিপদ দিয়ে থাকেন। এটা ব্যক্তির উপরও আসতে পারে, সামগ্রিকভাবেও আসতে পারে। যেমন আমরা যখন ছোট ছিলাম, বা আপনারা মুরব্বীরা বলতে পারবেন, এটা এক প্রকার রোগের নাম হচ্ছে কলেরা। যখন আসতো পুরো এলাকা ছড়িয়ে যেত, এরকম একটা রোগ ছিল। আবার কখনো কখনো শুধুমাত্র একজনের উপর। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো দেন কখনো ব্যক্তিগতভাবে, কখনো সামগ্রিকভাবে। কিন্তু আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার বিপদ, যেটাতে মানুষের হাত আছে। যেটাতে কি আছে? মানুষের হাত আছে, ঐচ্ছিক বিপদ। এটা মানুষের কারণে হয়ে থাকে, মানুষের হাতের অর্জন। সম্মানিত হাজরিন, এই প্রকারের বিপদের মধ্যে অন্যতম একটি বিপদ হচ্ছে ভূমিকম্প। আপনারা দেখছেন গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার প্রায় সময় দেখা যাচ্ছে ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প হওয়া এটা আমাদের হাতের কামাই, আমাদের কারণে ভূমিকম্প হয়। কিভাবে সেটাই আমরা জানবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে এই ভূমিকম্প শব্দটা 6টা শব্দের মাধ্যমে এসেছে। কয়টা শব্দ? 6টা শব্দ। 1 নাম্বার আয-জালজালা। জালজালা শব্দের অর্থ ভূমিকম্প। জালজালা শব্দের অর্থ কি? ভূমিকম্প। সূরাতুজ জিলজাল, সূরাতুজ জিলজাল, এই যে জিলজাল মানে ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ কি? মানে ভূমিকম্প দিয়ে একটা সূরা আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। কম্পন, ভূমিকম্প। তাহলে এটা দ্বারা সূরা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপর আর রজফা, আর একটা শব্দ। আর রজফা শব্দের অর্থ হচ্ছে কম্পন, কাঁপুনি দেয়া, ঝাঁকি দেয়া। এটার নাম আর রজফা। কোরআনুল কারীমে এই শব্দটা এসেছে। আরেকটা শব্দ আসছে আর রাজিফা। রাজিফা শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের দিনের প্রথম ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে কিয়ামতের দিবসে প্রথম ফুৎকার দিবেন, যেই ফুৎকারের কারণে পৃথিবীতে একটা কম্পন হবে, একটা ভূমিকম্প হবে। এবং ওই ফুৎকারের কারণে, একটা ভূমিকম্পের কারণে সব কিছু যারা জীবিত আছে, জীব জন্তু, সব কিছু ওই বিকট আওয়াজের কারণে মৃত্যুবরণ করবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকার, এটা হচ্ছে কোরআন কারীমে এসেছে
আর রাজিফা। এরপর আরেকটা শব্দ আসছে আর রাদিফা। রাদিফা প্রথমটা জিম দিয়ে, এটা দাল দিয়ে, আর রাদিফা। রাদিফা শব্দের অর্থ হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, এই দ্বিতীয় ফুৎকারের কারণে তখনও একটা কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প হবে। আর মাটির গভীরে যত কিছু আছে সব কিছু এই ফুৎকারের কারণে, এই যে আপনার দাদা, এর আগের বংশ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে শেষ দিন যে মৃত্যুবরণ করবে, সবাই মাটি থেকে আবার জীবিত হয়ে উঠবে। শুধু উঠবে না, আবার কি হয়ে উঠবে? জীবিত হয়ে উঠবে। আর রাদিফা, তখন যে ভূমিকম্প হবে এটার কারণে। পঞ্চম নম্বর আরেকটা শব্দ আসয়হা। সয়হা শব্দের অর্থ হচ্ছে চিৎকার, বিকট ধ্বনি। মানুষ তখন চিৎকার করতে থাকবে, ওই যে তখন একটা ভূমিকম্পের মতো হবে। আল খস, দাবানো, ভূমিকম্পের মাধ্যমে দাবিয়ে দেওয়া। অনেক সময় দেখা যাবে ওই অঞ্চলটা মাটির নিচে দাবিয়ে গেছে, পাহাড় মাটির নিচে চলে গেছে, বড় 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং মাটির নিচে চলে গিয়েছে, ওইটা মাঠে দাবিয়ে দেওয়া। তাহলে এটা হচ্ছে খস। কোরআনুল কারীমে মূলত এই শব্দগুলোর মাধ্যমে আমরা ভূমিকম্পটা পাই। এরপরে আমাদের পূর্ববর্তী জাতিদের উপরে দেখা গেছে এই ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে শেষ করা হয়েছে। যেমন আমি বেশি উদাহরণ দিব না, সময় সংক্ষেপ, একটা দুটো উদাহরণ দিতে পারে কিনা দেখি। সম্মানিত হাজরিন, সাইয়্যিদুনা হযরত শুআয়ব আলাইহিস সালাম, সবাই নাম শুনছেন না? শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কিছুদিন আগের নবী ছিলেন। এই শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মাদিয়ানবাসীদের কাছে। দুইটা জাতির কাছে তাকে প্রেরণ করা হয়েছিল, একটা হচ্ছে মাদিয়ানবাসী আর একটা হচ্ছে আইকা বনাঞ্চলবাসী, আর একটা হচ্ছে মাদিয়ান শহরবাসী। আল্লাহ তাআলা সে ঘটনাটা বলছেন সূরাতুল আরাফের 84 থেকে 93 নম্বর আয়াতের মধ্যে এগুলো ঘটনা আছে। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আর আমি তোমাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের কাছে পাঠিয়েছিলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুআয়ব আলাইহিস সালাম বলল, ও আমার সম্প্রদায়, ও আমার কওম, ইয়া কওম উবুদুল্লাহ, তোমরা কার ইবাদত করো? কার ইবাদত করো? তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণাদি চলে এসেছে। সুস্পষ্ট প্রমাণ এসে গেছে, তার মানে নবী এসে গেছে। সুতরাং তোমরা ফাউফুল কাইলা ওয়াল মিজান, এবার শিক্ষা এখান থেকে আপনারা বুঝে নেবেন ভূমিকম্প কেন হয়। ফাউফুল কাইলা ওয়াল মিজান, সুতরাং তোমরা ওজন সঠিকভাবে তোমরা ওজন করবে। কাইল ওয়াল মিজান, যে মাপ এবং ওজন। মিজান মানে আমরা জানি ওজন, দাড়ি পাল্লা যেটা বলা হয় ওজন, মিজান। ফাউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা সুতরাং মাপ ও ওজন ঠিকভাবে দিবে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের মালিকানাধীন বস্তুসমূহে তাদের অধিকার খর্ব করবে না। এদের অপরাধগুলো বলছে তাইলে মাদিয়ানবাসীরা কি কি অপরাধ করত? তারা ওজনে কম দিত, মাদিয়ানবাসীরা মাফে কম দিত, ওজনে কম দিত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন তোমরা এগুলো পূর্ণ করবে। আর তারা অন্যের মালিকানাধীন বস্তু অধিকার তারা খর্ব করতো, এই জন্য অর্থাৎ ডাকাতি করতো, চুরি করতো। এক কথায় আরেকজনের জিনিস যদি আপনি নিয়ে নেন, সাদাবাজি করা, দুর্নীতি করা, আরেকজনের জিনিস আপনি নিয়ে নিলে ডাকাতি করা, চুরি করা, আপনি অর্থ হচ্ছে এগুলা। মানে তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ালা
তাবখাসুন নাস আশিয়াআহুম, অন্যের অধিকার, অন্যের মালিকানাধীন, মানুষের মালিকানাধীন বস্তুসমূহে তাদের অধিকার তোমরা খর্ব করবে না। আর ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিশৃঙ্খলা অশান্তি স্থাপন করবে না, তার মানে ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, বিশ্বাসী হও। এরপরে ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা, মানুষকে ধমকানোর জন্য এবং যারা আল্লাহর পথে ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথে বাধা দান এবং তাতে বক্রতা সন্তানের উদ্দেশ্যে পথে ঘাটে বসে থাকবেন। তার মানে এরা কি করতো? শুআয়ব আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনতো, আল্লাহর প্রতি যারা ঈমান আনতো, এদেরকে তারা ধমকানোর জন্য রাস্তার ঘাটে বসে থাকতো, পথে ঘাটে তারা বসে থাকতো, এই মানুষগুলোকে বিপদে নেওয়ার জন্য তারা বসে থাকতো। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে ঘটনাগুলো বলছেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা, মানুষকে ধমকানোর জন্য যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথে বাধা দান এবং তাতে বক্রতা সন্তানের উদ্দেশ্যে রাস্তার ঘাটে পথে ঘাটে তোমরা বসে থাকবে। এরপর বলছেন ওয়াযকুরু ইয আনতুম কলিলান ফাকাসসারাকুম, স্মরণ করো যখন তোমরা অল্প ছিলে, অর্থাৎ মাদিয়ানবাসী একসময় তারা কয়েকজনের ছিল, অল্প ছিল, সেটাই বলছেন। সেই কথাটাই তোমরা স্মরণ করো যখন তোমরা অল্প ছিলে। ফাকাসসারাকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে সমৃদ্ধি দিলেন। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, আর লক্ষ্য করো অশান্তি সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে, তার পূর্বের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যে ঘটনা ঘটেছে, এই যে ইতিহাসগুলো তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। তাহলে এবার এই আয়াতের সংক্ষিপ্ত যদি ব্যাখ্যা যদি করতে চাই, তাহলে মাদিয়ানবাসী ছিল সবুজ শ্যামল এলাকা, উর্বর এলাকা, লোকজন ছিল সচ্ছল এবং সমৃদ্ধিশালী, কিন্তু কালক্রমে তাদের মধ্যে কুফর ঢুকে গিয়েছিল, তাদের মধ্যে শিরিক সহ বহু দুষ্কর্ম তারা শুরু করেছে। বিশেষ করে তারা মাপজুকে হেরফের করত, ওজন যখন করত তারা কম দিত, আর তাদের মধ্যে যাদের পেশি শক্তি ছিল তারা পথে ঘাটে টোল বসিয়ে পথচারীদের থেকে জোরপূর্বক কর আদায় করত, ডাকাতি করত, ছিনতাই করত। আর যাদেরকে দেখতে পেত শুআয়ব আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে তারা বাধা প্রদান করত। এজন্য শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই জাতির কাছে পাঠিয়েছিলেন। আরেকটা কথা হচ্ছে, শুআয়ব আলাইহিস সালাম ছিলেন নবীগণের মধ্যে সবচেয়ে সুন্দর বক্তৃতা দিতেন শুআয়ব আলাইহিস সালাম। এরপর এই জন্য তাকে বলা হয় খতীবুল আম্বিয়া বলা হয়, নবীগণের মধ্যে সবচেয়ে সুন্দর বক্তব্য দিতে পারতেন। কিন্তু এত সুন্দর বক্তব্য দিতে পারার পরেও, এমন সুন্দর নবীকে তাদের কাছে প্রেরণ করানোর পরেও ওই জাতি মাদিয়ানবাসী শুআয়ব আলাইহিস সালামের কথাগুলো শুনে নাই। সেজন্য আল্লাহ তাআলা তাদের উপরে এবার আযাব দিলেন। সেই আযাবটা ভূমিকম্প। সেই আযাবটা কি? দলিল সূরাতুল আরাফ, فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين, অতঃপর তারা ভূমিকম্প আক্রান্ত হলো এবং প্রভাবকালে তারা তাদের নিজেদের বাড়িতে উপুট হয়ে রইল। মানে এমনভাবে আল্লাহ তখন ভূমিকম্প দিলেন, সবাই মৃত্যুবরণ করলো আর তারা উপুট হয়ে তাদের বাড়ির মধ্যে পড়ে থাকে। الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها
যারা শুআয়ব আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল, কাআল্লাম ইয়াগনাউ ফিহা الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين, যে তারা এমনভাবে হয়ে গেল যে যেন তারা সেই জায়গায় কখনো বসবাস করেনি, অর্থাৎ ওই এলাকার চিত্রটাই বদলে গেছে এক ভূমিকম্পের কারণে। যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছিল, প্রত্যাখ্যান করেছিল, তারা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হল। তাহলে এই আয়াতগুলো থেকে কি বোঝা যায়? ভূমিকম্প হয়েছিল কি কি কারণে? ওজনে কম দেওয়ার কারণে, মাফে কম দেওয়ার কারণে, ডাকাতি করার কারণে, ছিনতাই করার কারণে। তাহলে এগুলো মেজর সমস্যা। তাহলে এগুলো কারা করে? এগুলো মানুষরা করে না? কথা বলেন, এগুলো মানুষরা করে না? আমি শুরুতে কি বলছিলাম? আমি আজকে এমন অপরাধের কথাগুলো বলবো যে অপরাধগুলো আমাদের নিজেদের কারণে আল্লাহ কি করে দেন? গজব দিয়ে থাকেন। তাহলে এই অপরাধগুলো যদি আমরা না করি, ভূমিকম্প হবে না। শুআয়ব আলাইহিস সালামের জাতির সেটা প্রমাণ। সম্মানিত হাজরিন, এরপরে আরেকটা উদাহরণ দিই। কারুনের নাম শুনেছেন? আল্লাহ তাআলা তার সম্পদকে ধসিয়ে ধ্বংস করিয়ে দিয়েছিলেন। সে বড়ই ধনী ছিল, কিন্তু সীমালঙ্ঘনকারী ছিল, অহংকারী ছিল। সূরাতুল কসসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই ঘটনাটা বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। যারা ধনী আছেন তারা এখান থেকে শিক্ষা অর্জন করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কসসের ৭৬ নম্বর আয়াতে, নিশ্চয় কারুন ছিল, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। এই কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত। তাহলে মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা, একই সম্প্রদায়ের লোক ছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আর সে তাদের উপরে দৃষ্টতা, অহংকার, সীমালঙ্ঘন প্রকাশ করে। অথচ আল্লাহ বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আমি তাকে ধনভাণ্ডার দান করেছিলাম, এমন ধনভাণ্ডার দান করেছিলাম, তার ধনভাণ্ডারগুলোর শুধুমাত্র চাবিগুলো একদম শক্তিশালী লোকের উপরে ভারী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এমন আপনার কি সম্পদ আছে? এবার খেয়াল করেন, কারুনকে এত সম্পদ আল্লাহ দিয়েছিল, তার ধনভাণ্ডার যেগুলো ছিল, সেই ধনভাণ্ডারের চাবি যেগুলো, সেই চাবিগুলো বহন করার জন্য একদল, একজন, দুইজন এরকম না, একটা দল বলেছেন, একদল লোকের উপরে ভারী হয়ে যেত শুধু চাবি। তাহলে ধন সম্পদের এবার কতগুলো আছে এগুলার আবার আপনারা বুঝে নেন। শুধু চাবি একদল লোকের উপরে বোঝাই হতো, এত বড় ধনী ছিল কারুন। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। স্মরণ করো সেই সময়ের কথা যখন তার কওম তাকে বলল, দম্ভ করো না, অহংকার করো না, লা তাফরাহ, দম্ভ করবে না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা দাম্ভিকদেরকে ভালোবাসেন না। তোমার সম্পদ আছে, এজন্য তুমি দম্ভ করবে না, অহংকার করবে না। মূসা আলাইহিস সালাম তাকে নসিহত করেছিলেন, নসিহত করে বলেছিলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ৭৭ নম্বর আয়াত সূরাতুল কসস। আল্লাহ বলছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম কারুনকে বলছিলেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন, যেই ধনভাণ্ডার তোমাকে দান করেছেন, সেই সম্পদগুলোর মাধ্যমে তুমি আখিরাতের সুখময় নিবাস
সন্ধান করো, অনুসন্ধান করো। অর্থাৎ এখান থেকে আখিরাতের জন্য ব্যয় করো, পরকালীন জগৎ যেটা আছে সেটার জন্য কিছু হলেও ব্যয় করো। তবে আমি তোমাকে এটা বলছি না যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। আমি এমন বলছিলাম যে তুমি সবগুলো আল্লাহর পথে ব্যয় করে দিবে, দুনিয়াতে তুমি না খেয়ে মরবে, আমি এটা বলছি না। মুসা আলাইহিস সালাম বলছিলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। এখান থেকে একটা শিক্ষা, অনেকেই নিজের সন্তান সন্ততির জন্য একেবারে কিচ্ছু না রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় সব কিছু দিয়ে দেয়, এটাও ঠিক না। একেবারে আপনার সন্তান সন্ততির জন্য যেটা রাখবেন সেটাও সাদাকা। সেটা কি? সাদাকা। সেজন্য মুসা আলাইহিস সালাম তাকে বলছিলেন, আমি বলছি না যে তুমি দুনিয়ার অংশটা ভুলে যাবে, বরং সেটাও রাখবে, যা প্রয়োজন ততটুকু রাখবে, কিন্তু বাকিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে। وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض, আর যদি তুমি সেটা করো, তোমার প্রতি আল্লাহ তাআলা যেই রূপ অনুগ্রহ করে তোমাকে যে ধনভাণ্ডার দিয়েছেন, এই ধনভাণ্ডার থেকে তুমি যদি মানুষের জন্য ব্যয় করো, মানুষের উপর যদি তুমি অনুগ্রহ করো, আল্লাহ তাহলে তোমার উপর অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর জমিনে ফাসাদ করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। কিন্তু মুসা আলাইহিস সালামের এই উপদেশ কারুন গ্রহণ করতে পারে না, বরং কারুন মুসা আলাইহিস সালামের নসিহতে কোনো কর্ণপাত না করে অহংকারের মাত্রা আরো বাড়িয়ে দিল। সে বাড়িয়ে দিয়ে বলল, আমার ধন সম্পদ আমি কেন মানুষকে দান করব? এই ধন ভাণ্ডারে আল্লাহর কোনো হক নেই, আল্লাহ এই ধন ভাণ্ডারগুলো আমাকে দেয় না। বরং সে কত অহংকারে দেখেন, সে বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞান খরচ করে মাথা কাটিয়ে এই সম্পদগুলো অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন না। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যে আমার মাথা কাটিয়ে আমার জ্ঞান খরচ করে আমি এই সম্পদ অর্জন করেছি। আচ্ছা বলেন, আল্লাহর অনুগ্রহ যদি না থাকে, নিজের মাথা কাটিয়ে নিজের জ্ঞান খরচ করে সফল হওয়া সম্ভব? কিন্তু এই কারণ সেটা বুঝতে পারে না, বরং কারণ দাম্ভিকতা অহংকার করে বলল, আল্লাহকে কেন দিব, মানুষকে কেন দিতে হবে, এখানে আল্লাহর কোনো হাত নেই, এই আল্লাহ আমাকে অনুগ্রহ করে দেয় না, এগুলো আমি আমার কাজের কারণে, আমি এমন কষ্ট করেছি, আমার কাজের কারণে, আমার মাথার ব্রেন কাটিয়েছে, এই কারণে আমি সফল হয়েছি। অহংকার করল, সেজন্য আল্লাহ তাআলা তাকে সহ তার ধন সম্পদকে সম্পদের উপর একটা গজব দিলেন। সেই গজবের নাম ভূমিকম্প। সেই গজবের নাম কি? ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কসস 81 নম্বর আয়াত, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আর আমি কারুন এবং তার প্রাসাদকে মাটিতে দাবিয়ে দিলাম। فخسفنا به وبداره الأرض, মাটিতে দাবিয়ে দিলাম, মাটির মধ্যে স্পর্শ সেগুলো ঢুকে গেল। فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين, তখন তার জন্য এমন কোনো দল ছিল না যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে পারে। আল্লাহর মোকাবেলায় এই যে দাবিয়ে দিলেন ভূমিকম্প দিয়ে, এটা দিয়ে দাবিয়ে দেওয়ার কারণে তার কি এমন কোনো দল কি তার সাথে ছিল যারা তাকে সহযোগিতা করতে পেরেছিল? পারে নাই। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে নিজেও নিজের আত্মরক্ষা করতে সক্ষম ছিল না। তাহলে কারণ তার সম্পদ তো দূরের কথা, নিজেকেও কি করতে পারে না, আত্মরক্ষা করতে পারে না। তাহলে অহংকার, দাম্ভিকতা যত বাড়বে তত বেশি ভূমিকম্প হবে।
ওজনে যত বেশি কম দিবেন, ব্যবসায়ী ভাইয়েরা শুনেন, ওজনে যত বেশি কম দিবেন তত বেশি ভূমিকম্প হবে। যারা ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, যত বাড়বে তত ভূমিকম্প বেশি হবে। দুইটা ঘটনা বললাম, একটা শোয়েব আলাইহিস সালামের ঘটনা, আর একটা কার ঘটনা? কারুনের ঘটনা। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। সূরাতুল আনকাবুত 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অতঃপর এদের প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে আমি পাকড়াও করেছিলাম। ওই যে শুরুতে বলেছিলাম ভূমিকম্প এমনিতে হবে না, নিজেদের পাপের কারণে, নিজেদের কারণে। এজন্য আল্লাহ বলছেন, فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا। অতঃপর এদের প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম, তাদের কারো উপর আমি পাথর কুচির ঝড় পাঠিয়েছি। এই যে কিভাবে কিভাবে এগুলো আযাব আসবে সেটা বলছেন। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে পাকড়াও করেছে বজ্রের প্রচণ্ড আওয়াজ। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়ে আর কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, কারো জন্য মাটি দাবিয়ে দিয়েছি। তাহলে ভূমিকম্প মাটি দাবিয়ে দেয়। তাহলে এভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, বরং তোমরা মনে করবে না যে আল্লাহ কারো প্রতি জুলুম করেননি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ কারো প্রতি জুলুম করেছে এটা মনে করবে না, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। কি কারণে? নিজেরা যদি এই অপরাধগুলো না করতো আল্লাহ তাআলা এই গজবটা দিতেন না। এখন একটা লম্বা হাদিস আছে সরাসরি যে অপরাধগুলো করার কারণে ভূমিকম্প হয়। তো এই হাদিসটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে একেবারে এখানে এমন কোনো আপনি পাবেন না যে মানে যে অপরাধগুলোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা অপরাধ আমাদের মাধ্যমে আজকে প্রকাশিত হয়। عن أبي هريرة قال, সুনান তিরমিজির হাদিস, তিরমিজির 2211 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইযা উত্তুখিযাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামা। দেখেন অপরাধগুলোর কথা মনে রাখেন। এক নম্বর অপরাধ, ইযা উত্তুখিযাল ফাইউ দুওয়ালা, গনিমতের মাল যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। দুই নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল লুটের মালও যখন পরিণত হবে। এগুলো মানুষের মাধ্যমে এগুলো প্রকাশিত হচ্ছে কিনা খেয়াল করেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে। ওয়াজ যাকাতু মাগরামা, তিন নম্বর যাকাতকে যখন জরিমানা মনে করা হবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন যখন হবে। দেখেন আজকে ইবতেদায়ীর শিক্ষকরা কোরআন শিক্ষার জন্য একটা কোরআন শিক্ষার জন্য একজন টিচার দেওয়ার জন্য আন্দোলন শুরু করছে, কিন্তু সেটা দিচ্ছে না, তারা দিচ্ছে গানের শিক্ষা, গানের শিক্ষক। আপনারা এটা পান নাই নিউজটা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে। আপনারা আপনাদের বাড়িতে আবার মিলিয়ে নেন, পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে। এরপরে কি হবে? ওয়া আক্কা উম্মাহু, নিজের স্ত্রীর অনুগত হবে ঠিক, কিন্তু মায়ের অবাধ্য হবে। এখন বাসা বাড়িতে এগুলো আছে কিনা এগুলো আপনারা এগুলো নাই মনে হয় এগুলো। এখন বউ যা বলে তা না, বউয়ের কথার সামনে আপনি কোনো কথা বলেন দেখেন এবার, কিন্তু মা বলার আগে আগে আপনি চিল্লাই উঠেন। ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে, বউয়ের অনুগামী হবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু,
বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে, কিন্তু নিজের পিতাকে দূরে ঠেলে দেবে। এগুলো কি বানানো কথা না রাসূলুল্লাহর হাদিস? তিরমিজির 2211 নম্বর হাদিস। একেবারে সবগুলা আমাদের মাধ্যমে আজকে প্রকাশিত হচ্ছে। বাপ যখন বলে যে আমাকে 2000 টাকা দাও, আমার ডাক্তার দেখাতে হবে, তখন টাকা থাকে না, কিন্তু 10,000 20,000 টাকা দিয়ে বান্ধবীর সাথে ওখানে রিসোর্টে বসে টাকা শেষ করে দিতে পারে এমন কুলাঙ্গার সন্তান আছে কি নাই? নিজের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, আর নিজের বন্ধু বান্ধব যারা তাদের পেছনে সব টাকা শেষ করে দিচ্ছে, এমন কুলাঙ্গার সন্তান আছে কি না? এগুলো সবগুলো হাদিসের বর্ণনা। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এরপরটার অনুবাদ করলে দেখবেন যে এখন এখানেও চলে আসছে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এটার অনুবাদ না করে এটার অনুবাদ করলে মনে করবেন যে এটা মনে হয় আপনি আমাদের এই ঘটনা বলতেছেন মনে হয়। এটার তারপরে করে ফেলি, হাদিসের অনুবাদটা দেখেন। মসজিদে কলরব এবং হট্টগোল করবে, মসজিদে চেঁচামেচি করবে, চিৎকার করবে, এগুলো মনে হয় এখানে নাই। আলোচনার মাঝখানে এখানে বাধা দিয়েছিল মনে হয় না? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, পারলে আল্লাহ নবীর হাদিসগুলো বন্ধ করে দেন। এসব থেকে আপনার আছে, কিন্তু যত খবরদারি সব মসজিদে এসে ইমাম সাহেব এরকম করছে কেন, মুয়াজ্জিন এরকম করছে কেন, ফ্যান আজকে ওঠে দেয় নাই কেন, আজকে এখানে ময়লা দেখা যাচ্ছে কেন, একেবারে বাপরে বাপ, নিজের কোনো অপরাধ নেই, সব ওই বউর সাথে রাগ করে আসবে আর ইমামের উপরে যাবে। এরকম ব্যক্তি আছে না? নাই মনে হয়। নিজের সন্তানের সাথে রাগ করে আসবে, মুয়াজ্জিনের উপরে এসে দুইটা কথা বলে রাগ থামাবে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে কলরব করবে, হট্টগোল করবে, চেঁচামেচি করবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, পাপাচারীরা গোত্রের নেতা হবে। ব্যাখ্যা করবো না, এটার ব্যাখ্যা করলে আপনারা এখন বলবেন যে রাজনীতির কথা শুরু করে দিচ্ছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের ফাসিকরা, আল্লাহ নবী বলছেন গোত্রের ফাসিকরা, পাপাচারীরা নেতা হবে। وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বলছেন নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, সাইন করতে পারে না, মন্ত্রী হবে, এমপি হবে, নিজের টিপ দিতে হয়, এমপি হবে, মন্ত্রী হবে, মসজিদে এসে দাঁড়িয়ে তারপর মুসল্লিদের সামনে কথা বলবে, কোরআনের জ্ঞান দিবে, হাদিসের জ্ঞান দিবে। নাই, নিজে কোরআন সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু মুসল্লিদের সামনে কোরআনের কথা বলবে। এরপরে কোনো মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান করবে, এটা একেবারে 100%। কোনো মানুষের অতিষ্ঠ থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। আপনি এমনি এমনি তাকে সম্মান করবেন না। সম্মান কি জন্য করবেন? কারণ আমি সম্মান যদি না করি সে আমার সম্পদ ক্ষয়ক্ষতি করবে, আমাকে মেরে ফেলবে, এই জন্য তারা একটু সম্মান করতেছি। না হয় আসসালামু আলাইকুম তারা বলতাম না, আমি তারা সালাম দিতে ভয়ের কারণে। 5 আগস্টের পর তো সেটা বুঝে গেছেন, একসময় যাদেরকে আপনি সালাম দিয়েছেন 5 আগস্টের পরে তাদেরকে জুতাপাতা করেছেন, ঠিক কিনা? তার মানে বোঝা যায় তাদেরকে সালাম পর্যন্ত আমরা দিই নাই, শুধুমাত্র যতদিন সালাম দিয়েছি এটা হচ্ছে ভয়ের কারণে। রাসূলুল্লাহর হাদিস। এরপরে কি করবে? গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে। এগুলো মনে হয় নাই? হ্যাঁ, কোরআনের একটা তাফসীর মাহফিল দেয়া হলে সেখানে দেখা যাবে যে মানুষ পাওয়া যায় না। প্রধান আলোচক যখন আসবে তখন হয়তো বিরিয়ানির জন্য কিছু মানুষ আসতে পারে। এটা বাইতুল নূর মসজিদের অবস্থা একটু দেখিয়ে না, আমি যখন আলোচনা করছি তখন মানুষ ছিল না, কিন্তু প্রধান আলোচক যখন আলোচনা করছে তখন দেখা যাচ্ছে এখানে জায়গা দিতে পারে না, কারণ এখানে তো বিরিয়ানি আছে, শেষ দিকে বিরিয়ানি আছে। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা নায়িকা, নর্তকী যখন আনছে তখন সেখানে আর জায়গা দিতে পারে না, সেখানে টিকিট দিয়ে ঢুকতে হয়, এরপরও টিকিট পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এগুলো কি মুসলমানের চরিত্র? গায়িকা, নর্তকী, এদের প্রসার ঘটবে।
এমনকি সামনে আপনারা দেখবেন, আজকে থেকে আমি বলে গেলাম, আপনারা দেখবেন গতকাল তো 12 ফেব্রুয়ারি নির্বাচন তারিখ ঘোষণা করছে। নির্বাচনের আগে অনেক মঞ্চে দেখবেন নারীদেরকে দিয়ে, নর্তকীদেরকে দিয়ে তারা এরপরে কি শুরু করবে, নির্বাচনের প্রচার শুরু করবে। ঠিক কিনা বলেন? এগুলো কিয়ামতের আলামত। এরপরে কি বলছেন? মদ্যপান করা হবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপান করা হবে। মদ্যপান এখন কোন অবস্থায় আছে এটা নয়, আপনারা ভালো করে জানেন। সে ভাত খাইতে না পারে নিজের টাকা দিয়ে, কিন্তু নিজের টাকা দিয়ে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই মদের জন্য তার টাকা ঠিকই থাকে। ঠিক কিনা? সর্বশেষ 15টা এখানে হাদিস, এই হাদিসের মধ্যে 15টা বলছেন। শেষ নাম্বার, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পাত করবে। শেষ জামানার লোকেরা আগেকার লোকদের কি করবে? অভিসম্পাত করবে। সাহাবীরা এরকম করেছে, সাহাবীদের ভুল ধরবে, তাবেঈদের ভুল ধরবে, তবে তাবেঈনদের ভুল ধরবে, নবীদের ভুল ধরবে। তো এগুলো যখন হবে, এরপর অংশটা এবার শুনে রাখেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কযফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবে এই যে অপরাধগুলোর কথা বললাম, 15টা অপরাধের কথা বলছি, এই অপরাধগুলো যখন হবে, তখন যখন সংঘটিত হবে, তখন দেখতে পাবে ভয়ঙ্কর দাবানল তথা অগ্নিবায়ু ছড়িয়ে পড়বে। অগ্নিবায়ু সেটা কি? কিয়ামতের বড় আলামত। আলামতে কবরা বলা হয়। 10টা বড় বড় কিয়ামতের বড় আলামত আছে, সেখান থেকে একটা হচ্ছে এই অগ্নিবায়ু ছড়িয়ে পড়া। এটা ইয়ামেনের দিক থেকে, পূর্ব দিক থেকে অগ্নিবায়ু ছড়িয়ে পড়বে। যেখানে মানুষ দৌড়াদৌড়ি করবে, সামনে থাকবে অগ্নিবায়ু, সবাই একটা মাঠে জমায়েত হবে। কিয়ামতের আগের ঘটনা এগুলো। তখন এই যে অপরাধগুলো বললাম, এই অপরাধগুলো যখন মানুষের মধ্যে প্রকাশিত হবে, তখন আল্লাহ তাআলা এই গজবটা দিবেন। কোনটা? অগ্নিবায়ু। আর কি দিবেন? ওয়াজালজালাতান, এরপরে দিবেন ভূমিকম্প। ওই যে একটু আগে বলছিলাম সূরাতুল জিলজাল, জালজালা শব্দের অর্থ কি? ভূমিকম্প। তাহলে এগুলো মানুষের হাতের কামাই, মানুষ সেই অপরাধগুলো করবে, আল্লাহ তাআলা গজব দিবেন। এখন আমি আমার আলোচনার ভিতরে আছে কি নাই, নাকি আপনারা নির্বাচনের ভিতরে চলে গেছেন, রাজনীতির ভিতরে চলে গেছেন মনে হয়? আমি আলোচনার ভিতরে আছি। আল্লাহ বলছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অপরাধগুলো যখন করবে, তখন ওয়াজালজালা, তখন ভূমিকম্প হবে। আর কি হবে? ওয়াখাসফান, শুধু ভূমিকম্প হবে তা না, চেহারা বিকৃতির শাস্তি, ভূমিধস হবে, ভূমিধস, মাটিতে ঢুকে যাবে। ওয়ামাসখান ওয়াকাযফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবাআ। আর চেহারাটা বিকৃতির শাস্তি আসবে। ওই যে আলামত কুবরার মধ্যে এটা একটা, আমি অন্য কোনো দিন ইনশাআল্লাহ আলোচনা করবো। চেহারাটা বিকৃত হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন কিছু মানুষের চেহারাকে শূকরের চেহারা বানিয়ে দিবেন, কিছু মানুষের চেহারাকে বানরের চেহারা বানিয়ে দিবেন। এইরকম তখন শাস্তি দিবেন। অথবা নিজের চেহারাটা ঘুরিয়ে দিবেন, বিকৃত করে দিবেন। এই যে চেহারাটা এভাবে আপনাকে ঘুরাই দিবেন। বিভিন্নভাবে বিভিন্ন বর্ণনায় আসছে, এইরকম হবে। এরপরে পাথরের বৃষ্টি নেমে আসবে। পাথরের বৃষ্টি নেমে আসবে। পাথরের বৃষ্টিটা এখন হয়, কিন্তু সেই পাথরের সাথে আগুন থাকে না। কিন্তু এখানে যে কথাটা বলছেন, সেটার সাথে আগুনও থাকবে। আল্লাহ তাআলা আগুনও দিবেন পাথরের সাথে, ওই আকাশ থেকে দিবেন। কখন হবে? এই যে উপরের যে কথাগুলো বললাম, সেগুলো যদি মানুষরা করে। এরপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো ছাড়াও একের পর এক এমন এমন গজব আসতে থাকবে, যেমন পুরনো পুঁতির মালা যদি ছিঁড়ে যায়, একের পর এক তার পুঁতিগুলো যেমন পড়তে থাকে। একটা ধরেন, একটা সহজে বোঝার জন্য একটা তাসবির দানা এখন 100-এর একটা যদি ছিঁড়ে যায়, একটার পর একটা পড়তে থাকে কিনা, ওই রকম যে রকম পড়তে থাকে, এই অপরাধগুলো করলে আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলো সহ আরো বিভিন্ন গজব একের পর এক মানুষের উপর আসতে থাকে। সুতরাং আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম শুরুতে, কিছু অপরাধ আছে যে অপরাধগুলো মানুষ করলে আল্লাহ গজব দেয়, না হয় আল্লাহ সেই গজব দেয় না। তাহলে আমাদের উচিত যে হাদিসের বর্ণনাগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে, এ কথাগুলো সর্বপ্রথম আমি
এবং আমার মুসল্লি ভাই সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এমনি সময় 5 মিনিট বেশি হয়ে গেছে, আর 1 মিনিটে শেষ করে দিচ্ছে একটা হাদিসের, যেহেতু আলোচনাটা একেবারে কমপ্লিট করার জন্য। এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإذا استحلوا الزنا وشربوا الخمور بعد هذا وضربوا المعازف غار الله في سمائي فقال تزلزلي بهم فإن تابوا ونزعوا وإلا هدمها عليهم। যখন মানুষ বেবিচারকে বৈধ মনে করতে শুরু করবে তখনও ভূমিকম্প হবে। যখন বেবিচারকে মানুষ কি করবে? বৈধ মনে করবে। এখন এটার সময় যেহেতু না ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, এখন কিভাবে যে জানার বিস্তার ঘটেছে এটা আপনারা বুঝতে পারতেছেন। এরপর মদ পান করবে, যেটা আগের হাদিসেও আসছে, পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাবে, যে আগের হাদিসেও আসছে। তখন আল্লাহ তাআলার গায়রত তথা রোগ জাগ্রত হবে। তিনি পৃথিবীকে আদেশ দেবেন তাদেরকে কাঁপিয়ে দাও, ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম। আল্লাহ তাআলা তখন তাদেরকে, অর্থাৎ পৃথিবীকে আদেশ দিবেন তাদেরকে কাঁপিয়ে দাও। এই অপরাধগুলো যখন কাঁপিয়ে দাও মানে ভূমিকম্প। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।